মুচিসাই ফুটবল খেলা দেখতে গিয়ে আমার সাথে কি কি হলো বন্ধুরা, চলো গল্পটা শুরু থেকে বলি। প্রথমে আমি আর প্রীতম বেরিয়ে পড়েছি, আর ও ভিডিওয়ে আসতে খুবই লজ্জা পায়, যার কারণে পেছন ঘুরে পালিয়ে গেল। আর আমরা ফুটবল খেলা দেখতে যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি দোকানদারি করতে, যেহেতু ওখানে আমাদের একটা কাকা প্রচুর দোকান নিয়েছে, সেই দোকানগুলো দোকানদারি করতে হবে। তো প্রথমে চলে এলাম মুচিসাই মাঠে। দেখো জাস্ট এদিকে ভিড়টা পনেরো শুরু হয়ে গেছে, আর এদিকে আমাদের দোকানদারি, এদিকে রান্নাবান্না চলছে অলরেডি। এদিকে মানে গোল দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। দেখো একটা গোলও দিয়ে দিল টুকুস করে। তারপরে আমি চলে গেলাম আমার কাউন্টারে, আমি আইসক্রিম কাউন্টারটায় বসেছিলাম। কিছুক্ষণ আইসক্রিম কাউন্টারে বসে থাকতে দেখে এদিকে দেখি চায়ের দোকানে প্রচুর ভিড়, এটাও আমাদের দোকান। তারপরে দেখি যত রাত বাড়ছে লোকজনের ভিড়ও বাড়ছে। তারপর সন্ধ্যায় আমি টিফিনটা করে নিলাম একটা এগরোল নিয়ে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমি একটু বার্থডে সেলিব্রেট করতে, যেহেতু আমার বন্ধুর একটা বার্থডে ছিল। আর বাইক দেখো কয়েকশো বাইক, প্রচুর বাইক, বলবার মতো নয়। তারপর চলে এলাম আমরা বিদ্যানগরের দীপদার দোকানে, আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় সন্দীপ। তোমরা ওকে অবশ্যই হ্যাপি বার্থডে বলো। তারপর দীপদার দোকান থেকে ওর জন্য একটা টি শার্ট কিনে আমরা চলে গেলাম সোজা কেকের দোকানে। কেকের দোকানে গিয়ে তো আমি তো কনফিউজ কোন কেকটা কিনবো না কিনবো, কিন্তু সূর্যমুখী কালারটা হলুদ, তো তাই আমরা ঠিক করলাম হলুদ কালারের একটা কেক নেবো। ওখান থেকে কেক নিয়ে চলে এলাম কাশ্মীরিতে। তারপর শুরু হয়ে গেল আমাদের বার্থডে সেলিব্রেশন। Happy birthday to you, happy birthday dear Tigla, happy birthday to you. তারপর ওখান থেকে আমি এক টুকরো কেক নিয়ে খাওয়া শুরু করে দিলাম, যেহেতু খুব খিদেও পেয়েছিল। তারপর আমাদের শুরু হয়ে গেল ডিনার, বিরিয়ানি। সবাই মিলে বিরিয়ানি খাওয়া শুরু করলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। ওকে চলো আজকের মতো এইটুকুই, আবার দেখাবো নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা।